এই খিচুড়ি রান্নাটা না দেখলে বুঝবেনই না মানুষ যে জগা খিচুড়ি বলে ওইটা আসলে কেন বলে। এটা আসলে একটা জগা খিচুড়ি ছিল, আর খাইতে এত মজা ছিল, না দেখলে বিশ্বাস করবেন না। আমার ভাবির হাতে সময় খুব কম ছিল, কারণ আমরা চলে যাব, তার জন্য ওর মাথায় ইনস্ট্যান্ট বুদ্ধি আসছে এই জগা খিচুড়ি রান্নার। বিশ্বাস করেন, আমি বলতেছি এটা জগা খিচুড়ি, কিন্তু খাইতে যে কি মজা হয়েছে আপনারা দেখলেই বুঝবেন যে কেন আমি এটাকে জগা খিচুড়ি বলতেছি। এমন কোনো মশলা নাই যে না দিছে, সব রকমের মশলা দিছে, আর সবজি যেগুলো ছিল সেগুলোও দিছে, ইভেন মুরগি সহ মুরগির ডিমও এটার মধ্যে দিয়ে দিছে, সাথে সরিষার তেল সয়াবিন তেল সব দিছে। মানে আপনারা কি বলবো, এটার মধ্যে এমন কি নাই যে নাই। তো যাই হোক, ও আসলে এগুলা সবকিছু একসাথে এই কারণে বসাইছে, কারণ যাতে সময় কম লাগে আর তাড়াতাড়ি সবকিছু একসাথে হয়ে যায়। আসলে ঘরের বউ হলে তো এমনই হওয়া উচিত, ইনস্ট্যান্ট মাথায় বুদ্ধি। যাই হোক, সব রকমের মশলাপাতি দেওয়ার পর এক সাইডে ও ডিমও বসাই দিছে, কারণ এটার সাথে সব মিক্স করবে ও। আর সাথে মনে করেন চিকেন যেটা দিবে, সেই চিকেনটা ও আলাদাভাবে ম্যারিনেট করে রেখে দিছিল। সেই চিকেনটাও এই ভাজা চাল যখন ভাজবে তখন ওইটা দিয়ে দিবে, দিয়ে চিকেন থেকে শুরু করে সবকিছু আগে অনেক ভালো মতো ভাজবে। ভাজার পর এর মধ্যে পানি দিবে, আর সাথে একটু কি বলে এটারে, কেওড়া জল না গোলাপ জল, ভাবি কি দিছিলি একটু কমেন্টে বলিস তো। যাই হোক, আমার ভাবির জগা খিচুড়ি, তাই আমার মনে নেই আর কি কি দিছিল। এগুলা সব দিয়ে ও নাড়াচাড়া করে আমি একটু ঢেকে দিলাম, আর দেখলাম যে এটা কতক্ষণ হয়। তারপরে মনে পড়ছে ওর কাঁচামরিচ দেওয়ার কথা, কাঁচামরিচও দিল। দেওয়া শেষে এই যে আমাদের খিচুড়ি রান্না শেষ। মানে এই খিচুড়িটা খাওয়ার পর মনে হইলো যে না, আসলে ওর বুদ্ধিটা ভালো ছিল। ও সবকিছু একবারে মিক্স করে ফেলেছিল। তো অনেস্টলি স্পিকিং, এটা যদি আলাদা আলাদা করে রান্না হইতো তাহলে অনেক বেশি সময় লাগতো, তাই ও এভাবে রান্না করেছে যাতে সময় কম লাগে আর আমাদের খাবারটাও যেন ভালো মতো হয়। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল।